6 1 মাইনাস 16 ভাগ মাইনাস 2 প্লাস পরে করব। দেখ এই যে বক্স আছে এই বক্সে কত বসবে কিভাবে করব আগে বল এটা কিভাবে বলতে পারবি? দেখ এটা মানে করছি ধরো বক্সটাকে ধরে নে এক্স, ঠিক আছে? অনেকজন অনেকভাবে করে, আমি বলবো না যে এটাই একটাই নিয়ম, ঠিক আছে? অনেকজন অনেকভাবে করে, তো আমি একটা জিনিস বলছি, বক্সটাকে ধরে নে এক্স, ঠিক আছে? তো তাহলে কি করব, তাহলে কি এইটা কি হবে বল, -16 -16কে যদি -2 দিয়ে ভাগ করি কত হয় বল? -16কে যদি -2 দিয়ে ভাগ করি কত হবে? 8 হবে। 8 যোগ কি বক্স যেমন আছে তেমন ইকুয়াল টু কি -1। এবার এই বক্সটা এদিকে থাকলো, এই 8টা এদিকে কি আছে, এই এখানে কিছু নাই মানে কি প্লাস হয়ে আছে না, প্লাস থাকলে এদিকে গেলে কি হবে? -1 -8, তার মানে কত হবে? -9। এই বক্সে কত বসবে স্যার? এটা বোঝানোর জন্য বলছো? হ্যাঁ, না না বোঝানোর জন্য না, একবার এইভাবে করে নিবি। এই বক্সে তাহলে কত বসবে? -9। অতএব এরকম লিখে দিবি বক্সে ইকুয়াল টু -9। ঠিক আছে, বক্সগুলোতে দাও। হ্যাঁ বক্সগুলোতে দাও। বক্সগুলো তো আর দরকার নেই, এইভাবে করে দিবি, ঠিক আছে? তারপরে 2 নাম্বার, আমাদের স্কুলে বক্সগুলোকে এক্স ধরে করিয়েছে। একই ব্যাপার বললাম তো, এক্স অনেকজন অনেকভাবে করে, এক্স ধরে করতে পারিস, সেটা ধরে করতে পারিস। 20 -50 যোগ বক্স আছে ইকুয়াল টু -1 আছে। তাহলে 20 থেকে 50 এটা যোগ বিয়োগ করলে কত হবে? -30 প্লাস বক্স ইকুয়াল টু -1। এবার -30টা ওইদিকে প্লাস, তাহলে কত হবে বল? এখান থেকে 30 থেকে একবার দিলে 29। অতএব বক্সের ভিতরে কি আর লিখার দরকার নেই। বোঝা গেল? এবার কোনটা করাবো বল? সবগুলো কি পারবি নাকি করাতে হবে সবগুলো? কটা আবার পারবো না কটা?